আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং হাউস। প্রচণ্ড গরমে মন প্রাণ শীতল করে দেওয়ার মতো একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এই রেসিপিটি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, গরমের মধ্যে একদম কলিজা শীতল করে দেবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে শেয়ার দিয়ে ওনাদের দেখার সুযোগ করে দেবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি তরমুজের একটা অর্ধেক নিয়েছি। একটা তরমুজকে আমি 2 ভাগ করে নিয়েছি, 1 ভাগ একটু ছোট রেখেছি যাতে আমি এই তরমুজের ভিতরে তরমুজের পুডিংটা সেট করতে পারি। তরমুজের ছোট অংশের মিটগুলা চামচ দিয়ে এভাবে আমি আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এভাবে আলাদা করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে তরমুজের ভিতরের মিটগুলা দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ডারটা ওপেন করে এভাবে ব্লেন্ড করে নেব। সেমভাবে আমি সবগুলারে ব্লেন্ড করে জুস বানিয়ে নেব। খুবই সহজ ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি, বাচ্চারা অনেক পছন্দ করবে। গরমের মধ্যে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি কিছু স্ট্রবেরি ইউজ করতেছি। সেম ভাবে স্ট্রবেরি গুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি তরমুজের জুস গুলো। তারপর আলাদা একটা বাটির মধ্যে আমি 1 টিস্পুনের মতো আগার আগার অ্যাড করে দিতেছি। তারপর তরমুজের জুসের মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। আর আগে থেকে গুলে রাখা তরমুজের ভিতরে আগার গুলো দিয়ে দিচ্ছি। তারপর জুসগুলা ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে অনবরত কিছুক্ষণ কুক করে নামিয়ে নেব। তারপরে কুসুম গরম থাকা অবস্থায় আমি তরমুজের খোসাটিতে এভাবে তরমুজের জুসগুলা নিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি ঠান্ডা করতে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এভাবে কিছুক্ষণ রাখার পর এগুলো একদম জমে যাবে। তারপর আমি ডিপ ফ্রিজে রেখে তারপর ঠান্ডা ঠান্ডা এভাবে কেটে নেব। আর এই রেসিপি যতখানি সুন্দর খেতে তার চেয়ে ভীষণ মজার, একদম মধুর মতো একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি। মনে হচ্ছে একদম নকল একটি তরমুজ। কাউকে না বললে কেউ বুঝতে পারবে না এটা যে নকল তরমুজ। দেখে মনে হচ্ছে একটা পুরোপুরি তরমুজই। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন। ভীষণ গরমে এরকম একটি সুন্দর ও ডেজার্ট রেসিপি যদি থাকে দুপুরবেলা আর কি লাগে, কলিজা শীতল করতে এক নিমিষে এটাই যথেষ্ট। যারা এতক্ষণ আমার ধৈর্য ধরে ফুল ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এনাফ টুডে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।